আজকের রেসিপি গ্রামীণ বাংলায় দুপুরে রান্না চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। খুবই মজা, খুবই সুস্বাদু। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। প্রথমে মিডিয়াম সাইজের একটি চাল কুমড়ো নিয়েছি, তারপর সাইজ করে সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। তো কয়েকবার আমি ধুয়ে নিচ্ছি, সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চাল কুমড়োগুলো। তো এখন গ্যাসের চুলাতে বসিয়ে দিব। গ্যাসের চুলা অন করে দিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা হয়, খুবই সুস্বাদু হয়। তো অর্ধেক রেখে দিয়েছি। এটা দিয়ে কি রান্না করা যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পেয়েই আমি এই চাল কুমড়োটা রান্না করব, অর্ধেক সাইজটা। তো চাল কুমড়ো বলক চলে এসেছে, এখন ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। কয়েকটা বলক আসার পর নামিয়ে নিব। আর এদিকে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে রেখে দিয়েছি একটি প্লেটে। অনেকগুলো চিংড়ি মাছ ছিল, ফ্রেশ টাটকা ছিল নদীর চিংড়ি মাছ। তো উপকরণে ছিল পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, যা যা উপকরণ লাগবে আমি সবগুলো উপকরণ কেটে নিয়েছি। আমি সবগুলো উপকরণ আগে থেকে রেডি করে রাখি। তো চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন কতটা নরম পারফেক্ট হয়েছে, দেখে তো বুঝতে পারছেন। তো একটি পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেল অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব। এখন ব্রাউন কালার হওয়ার পর পানি অ্যাড করে দিব। পানি দিয়ে কষিয়ে নিব। কষানোর পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কতক্ষণ কষিয়ে নিব। অল্প পরিমাণে হলুদের গুঁড়া অ্যাড করছি, কারণ কুমড়ো সাদাভাবে রান্না করতে হয়, এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। আর একটি পেয়ালার সাহায্যে আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। খুবই মজা হয়েছিল, অবশ্যই কমেন্টস করে জানাবেন চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আস্তে আস্তে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কতক্ষণ আবারও কষিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলোকে। তো কষিয়ে এলে তারপর চাল কুমড়োগুলো অ্যাড করে দিব। দেখুন চিংড়ি মাছের কালারটা কতটা সুন্দর লোভনীয় এসেছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করলাম। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো এখন চাল কুমড়োগুলো অ্যাড করে দিব। চাল কুমড়ো দিয়ে এখন নেড়েচেড়ে মিক্স করে নিয়ে কষিয়ে নেব কতক্ষণ। কষানোর পর পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব। দেখুন কতটা লোভনীয়, অসাধারণ লাগছে, খেতে ভীষণ মজা ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় রান্না করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালারটা দেখুন কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে, খেতে ভীষণ মজা ছিল। বলক চলে এসেছে, এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। অনেক সুস্বাদু, অনেক মজা ছিল। ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, কতক্ষণ রেখে তারপর নামিয়ে নিব। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নামানোর পর দেখুন গরম গরম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপিটা খুবই সুস্বাদু, খুবই মজা হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের সাথে এখানে শেষ করছি। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাথে তেলাপিয়া মাছ ফ্রাই করে নিয়েছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য, সাথে পোড়া মরিচও ছিল। দুধ গরম বসিয়ে দিলাম, এখন নামিয়ে নিব। আমার অর্ধেক সময় আমার কিচেন রুমেই কাটে। কিচেন রুমের গ্যাসের চুলাটা একটু মুছে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসি। আমার গ্যাসের চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।